মোহাম্মদ সালাহ রিসেন্টলি যে পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন ওনার ক্লাব এবং কোচ সম্পর্কে, এরপর থেকে ইংলিশ ফুটবল মিডিয়াতে প্রায় আগুন লাগিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। আমি বিভিন্ন মিডিয়া ফলো করতেছিলাম couple of days আ ওইখানে প্রায় সকল মিডিয়াতে মোহাম্মদ সালাহর এগেইনস্ট এ কথা বলা হচ্ছে এবং এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। কারণ মোহাম্মদ সালাহ যেভাবে ইন্টারভিউটি দিয়েছেন এবং উনি যেভাবে বলেছেন যে ক্লাবের হয়ে উনি বর্তমানে যে সিচুয়েশনে রয়েছেন উনার ফর্মটা অবশ্যই খারাপ যাচ্ছে। তারপরেও উনি ডিজার্ভ করেন যে ক্লাবের হয়ে কন্টিনিউ উনি ম্যাচ স্টার্ট করবেন এবং সামহাউ উনি লিভারপুল এর কোচিং স্টাফ এবং লিভারপুলের ম্যানেজমেন্টকে অনেকটা হেয় প্রতিপন্ন করেছেন। যার ফলে ইংলিশ যে কালচার সেটা এভাবে গ্রহণ করবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু সবাই যে এভাবে মোহাম্মদ সালাহ এগেইনস্ট এ যে টপ ক্লাস মিডিয়াগুলো যে আমি বলতেছি যে স্কাই স্পোর্টস, স্পোর্টস টক অথবা ESPN FC এবং অনেক ইন্ডিভিজুয়াল রয়েছেন যারা তারা আবার নিজস্ব ব্র্যান্ড সৃষ্টি করতে পেরেছেন। আমি জেমি খারাগারের কথা বলতেছি, থিয়েরি অনরি, স্টিভ নিকোলস উনি ESPN এর হয়ে কাজ করে থাকেন। এরকম আরো অনেক রয়েছেন। আ সবার নাম এই ভিডিওটি নেওয়া সম্ভব নয়। তবে হুম, একজনকে আমি ব্যতিক্রম পেয়েছি। উনি হচ্ছেন রিও ফার্ডিনান্ড। রিও ফার্ডিনান্ড কমপ্লিটলি আর্নে স্লটের এগেইনস্ট এ বলতেছেন এবং উনি নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ডস উনি আর্নে স্লটের পক্ষে এখানে বলেছেন এই সিচুয়েশনটা সৃষ্টি হওয়ার পর থেকে আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি। উনি আ অনেক উদাহরণ দিচ্ছেন। আমার কাছে একটি জিনিস হ্যাঁ, মনে হয়েছে অনেকটা অযৌক্তিক। কারণ উনি বলতেছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে যদি অ্যালেক্স ফার্গুসনের এরকম সিচুয়েশন হতো তাহলে অ্যালেক্স ফার্গুসন অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাতেন। কিন্তু সিচুয়েশনটা কমপ্লিটলি ভিন্ন। আমরা ফার্গুসনের ডেভিড বেকহামের সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেখানে ডেভিড বেকহামকে আ অ্যালেক্স ফার্গুসন সোল্ড করে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কাছে। অনেক ক্রিটিক রয়েছেন যারা ফেয়ারলি এই জিনিসটা ক্রিটিসিজম করতেছেন মোহাম্মদ সালাহকে। আ মোস্ট ইম্পোর্টেন্টলি ওরা আর্নে স্লটকে এখানে সাপোর্ট করতেছে না, বাট ওনাদের সিস্টেমটাকে সাপোর্ট করতেছেন যে ফুটবলে এভাবে হওয়া উচিত নয়। তো এটি ভেরি আনফরচুনেট ফর মোহাম্মদ সালাহ এবং আমার মনে হয় না এই সিচুয়েশন থেকে কোনোভাবে উনি কামব্যাক করে আবারও লিভারপুলের হয়ে খেলতে পারবেন। তবে উনার ভালোর জন্য কোনো একটি ক্লাবে অ্যা চলে যাওয়া উচিত আগামী জানুয়ারিতে। আমার মনে হয় না মোহাম্মদ সালাহ আবারও টপ কোনো ক্লাবে খেলতে যাবেন। আমার মনে হচ্ছে এই সিচুয়েশন থেকে উনি একমাত্র সৌদি আরবে যেতে পারবেন। সেটা কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারব।